আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের মাঝে আমি আরও একটি প্রশ্নের সমাধান নিয়ে আসতেছি। এই প্রশ্নটা এসএসসি 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হলো এখান থেকে একটা প্রশ্ন থাকবেই, এই ধরনের একটা প্রশ্ন পরীক্ষায় থাকবেই, আর এটাতে তুমি 10-এ 10 পাইতে পারো। যদি এটা ভালো করে তুমি যদি শিখো তাহলে এটাতে তুমি 10-এ 10 পাইতে পারো। কারণ হলো এই ধরনের প্রশ্ন প্রতি বছরে আসে, প্রত্যেক বছরে এই ধরনের একটা প্রশ্ন আসেই। তো এই প্রশ্নটার উত্তর তুমি যদি ভালো করে জানতে চাও তাহলে ভিডিওটা পুরোটা না টেনে তুমি এক পাশ থেকে ভালো করে যদি দেখো, মনোযোগ সহকারে যদি বারবার করো, প্র্যাকটিস করো, আশা করি দুর্বল স্টুডেন্ট যারা তারাও এটাতে 10-এ 10 পাবে। তো আমি এখন অঙ্কটা অর্থাৎ ম্যাথটা আমি সমাধান করতে যাচ্ছি। বলল কি, নিচে 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের সারণী দেওয়া হলো। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এ ধরনের একটা উদ্দীপক দেওয়া থাকবে। এই উদ্দীপক অনুসারে আমাদের নিজের প্রশ্নগুলোর কাজ করতে হবে। এখানে প্রথম প্রশ্ন আমি সবগুলোই ওদের প্রায় অনেকগুলো প্রশ্ন আমি একসাথে নিয়ে আসছি, যেগুলো ঘুরে ফিরে বারবার প্রত্যেক বছরে এসেছে। প্রথম ক নম্বর প্রশ্নে যেগুলো আনছি সেগুলো হলো প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, এটা আমরা সলভ করব। 2 নম্বর প্রশ্ন হলো কয়ের 2-এ যেটা আসতে পারে, একটা কতগুলো সংখ্যা দেওয়া থাকবে এলোমেলো আকারে, অবিন্যস্ত আকারে, সেগুলো থেকে আমাদেরকে বলবো যে কি মধ্যক নির্ণয় করো, এর মধ্যক নির্ণয় করো, এভাবে আসতে পারে। ক নম্বরের যে প্রশ্নগুলো, মধ্যক ও প্রচুরক নির্ণয়ের সূত্র লেখো, ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। এরপর খ নম্বরের যে প্রশ্নটা সচরাচর এগুলাই আসে, বারবারই এগুলাই আসে, সারণী হতে সংক্ষিপ্ত হতে গড় নির্ণয় করো, সারণী হতে মধ্যক নির্ণয় করো, সারণী হতে প্রচুরক নির্ণয় করো। গ নম্বরে যে প্রশ্নগুলো আছে সেগুলো হলো সারণী হতে বহুভুজ আঁকো, সারণী হতে অজীব রেখা আঁকো। আমি ক এবং খ এর সমাধান করব, গ নম্বর পরবর্তীতে তোমাদেরকে করে দেবো তোমাদের রিয়েকশন দেখে। এখন আমি সমাধানে যাই। তাহলে প্রথম প্রশ্ন যেটা ছিল প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, আমরা এখানে যে লক্ষ্য করি গণসংখ্যা দেখো 6, 8, 10, 12, 7, 5, 2। এখানে দিকে তাকালে, গণসংখ্যার দিকে তাকালে এখানে সবচেয়ে বড় সংখ্যা আমরা যেটা দেখতেছি সেটা হলো 12, অর্থাৎ এখানে সবচেয়ে বেশি প্রচুরক, অর্থাৎ সবচেয়ে বেশি প্রচুরক বিদ্যমান, এই জন্য এটা সবচেয়ে বড় সংখ্যা। তাহলে আমরা এবার লিখব কি, প্রথম সমাধানে যাই। ক সলিউশন, সমাধানে গেলাম। এখানে সর্বাধিক গণসংখ্যা গণসংখ্যা 12, যা কোন শ্রেণীতে অবস্থিত? এটা 12টা আমাদের 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত, যা 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত, 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। অর্থাৎ প্রচুরক 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। লিখলাম। তাহলে সুতরাং প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমান আমরা 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব। সূত্রটা হলো শ্রেণী ঊর্ধ্বসীমা, এটাকে বলা হয় শ্রেণী ঊর্ধ্বসীমা, এটা শ্রেণী নিম্নসীমা। শ্রেণী নিম্নসীমা যোগ শ্রেণী ঊর্ধ্বসীমা ভাগ 2, শ্রেণী ঊর্ধ্বসীমা যোগ শ্রেণী নিম্নসীমা ভাগ 2। আমি এখান থেকে লিখে যাচ্ছি শ্রেণী ঊর্ধ্বসীমা যোগ শ্রেণী নিম্নসীমা ভাগ 2, এই সূত্র অনুসারে আমরা মান বসালাম। 61, 70 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে 65.5, আমাদের কয়ের 1 নম্বরের উত্তর এটা। এবার 2 নম্বর প্রশ্নে আসি আমরা। 2 নম্বর প্রশ্ন হলো কি, কতগুলো সংখ্যা থাকবে, এই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করতে বলবে, আর সেটা বেশি সচরাচর জোড় সংখ্যা হয়। এখানে
যে সংখ্যাগুলো আছে সেগুলো জোড় সংখ্যা হয়। এখানে আমরা গণলে দেখব যে এখানে জোড় সংখ্যা, এখানে গণলে দেখব যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জোড় সংখ্যা। আমি এখানে সাজিয়ে লিখি নাই, অবিন্যস্ত আকারে লিখছি, কারণ এটা অবিন্যস্ত আকার থাকবে আর আমি সিরিয়ালে লিখছি আমার সুবিধার জন্য। অর্থাৎ তোমাদেরকে এই ধরনের একটা প্রশ্ন দিতে পারে, এটা এমসিকিউ থাকতে পারে। তাহলে আমরা প্রথমে লিখব উপাত্তগুলোকে, এই সংখ্যাগুলোকে আমরা সাজিয়ে লিখব। প্রথমে উপাত্তগুলোকে ক্রমানুসারে, অর্থাৎ মানের ক্রমানুসারে বা ছোট থেকে বড় আকারে সাজিয়ে পাই। উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাই। সাজালে আমি 10 থেকে লিখছিলাম 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা মোট। তারপরে আমরা এখন এখানে মোট উপাত্তের সংখ্যা, উপাত্তের সংখ্যা n = 12। 12 যেহেতু জোড় সংখ্যা, জোড় সংখ্যার ক্ষেত্রে আমাদের মধ্যক নির্ণয়ের একটা সূত্র আছে। জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্রটা হলো মধ্যক সমান, আমরা জানি মধ্যক সমান ভাগ চিহ্ন দিয়ে দেব, নিচে 2 দেব, n/2 তম পদ যোগ n/2 + 1 তম পদ। এখানে এই সূত্রটা পারলে তুমি এই অঙ্কটা পারবা নিশ্চিত। তাহলে এখানে আমরা n এর মান বসাবো। n এর মান হলো 12, 12/2 তম পদ যোগ 12/2 + 1 তম পদ ভাগ 2। এবার এখানে আমরা মান বসাবো। 12কে 2 দিয়ে ভাগ করলে হয় কত? 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 6 তম পদ যোগ 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 6 থেকে 1 যোগ করলে 7, 7 তম পদ। এবার আমরা নিচে 2 দিলাম, সমান সমান 6 তম পদ এবং 7 তম পদ। এখানে আমরা গণলে পেয়ে যাব 1 2 3 4 5 6 7। এই 15 এবং 16 হলো আমাদের 6 তম পদ এবং 7 তম পদ। 15 যোগ 16 ভাগ 2। 16 আর 15 যোগ করলে হবে 31 ভাগ 2। আর 31কে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 15.5। এটা আমাদের 2 এর উত্তর, এটা আনসার। এই ধরনের একটা অঙ্ক আমাদের থাকতেই পারে। দ্বিতীয় প্রশ্ন, এরপরের প্রশ্ন হলো মধ্যক ও প্রসারক নির্ণয়ের সূত্র লেখো। এখন আমরা মধ্যক ও প্রসারক নির্ণয়ের সূত্রে যাব। এটা তো তোমরা অনেকেই পারো, তারপরে আবার লিখতে হচ্ছে আমাকে। 3 নাম্বার মধ্যক ও প্রসারক নির্ণয়ের সূত্র। মধ্যক সমান L + n/2 - fc × h/fm। তোমরা চাইলে এগুলোর ব্যাখ্যা লিখতে পারো। L হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা, n হলো মোট গণসংখ্যা, fc হলো মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, h হলো শ্রেণীব্যাপ্তি, fm হলো মধ্যক শ্রেণী গণসংখ্যা। আর প্রসারক নির্ণয়ের সূত্র L + f1/f1 + f2 × h। তাহলে এখানে আমরা এইখানে হলো L হলো প্রসারক শ্রেণীর নিম্নসীমা, f1 হলো প্রসারক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ আগের শ্রেণীর গণসংখ্যা, f2 হলো প্রসারক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরের শ্রেণীর গণসংখ্যা, h তো বলে দিলাম শ্রেণীব্যাপ্তি। এটা হলো আমাদের 1/3 এর উত্তর। এবার বললো কি ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করা। ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করার জন্য প্রথমে আমরা গড় টানব। আমরা গড় টানিয়ে নিলাম। এখানে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা সারণীর জন্য আমাদের গড় 3 ভাগ করব, আমরা 3টা ভাগে ভাগ করব গড় টেনে। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। আর সংখ্যাগুলো আমরা লিখে ফেলব। আমরা সংখ্যাগুলো লিখে ফেললাম। লেখার পরে এবার এখানে মোট গণসংখ্যা n = আমরা জানি 50টি। তাহলে এবার ক্রমযোজিত গণসংখ্যার সারণীটা আমরা করব। 6 যেভাবে আছে বসাই দেব।
6 আর 8 যোগ করব, ক্রমযুক্ত গণসংখ্যা লেখার নিয়ম 6 আর 8 যোগ করব আমরা 14 হবে, 14 আর 10 যোগ করব আমরা হবে 24, 24-এর সাথে 12 যোগ করব হবে 36, 36-এর সাথে 7 যোগ করব হবে 41, 43, 43-এর সাথে 5 যোগ করব হবে আমাদের 48, 48-এর সাথে 2 যোগ করব হবে 50। এটা আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা সারণী। আমাদের পরবর্তী প্রশ্ন খয়ে আসলাম আমরা। সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এখন আমরা এটার সমাধান করব। এটার জন্য আমাদের গড় করতে হবে আগে। এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমরা গড় করে নিলাম। এখানে গড় করতে হবে মোট 5টা বলে দিয়েছিলাম, এবং এখানে হবে শ্রেণীব্যাপ্তি, এখানে হলো শ্রেণী মধ্যমান, আর এটা হলো গণসংখ্যা ধাপ বিচ্যুতি, আর এটা হলো গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি, অর্থাৎ গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি আমরা গুণ করে এখানে বসাবো, তারপরে আমরা সমষ্টি বের করব। এবার শ্রেণীব্যাপ্তি লিখলাম, আর এখানে xi মানে শ্রেণী মধ্যমান, এই দুইটা যোগ করব, যোগ করে আমরা যেটা পাবো সেটাই হলো শ্রেণী মধ্যমান, যোগ করে 2 দিয়ে ভাগ করব। 31 আর 40 যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমরা পাবো 35.5। দুইটা যোগ করে ফেলবো আগে, যোগ করে যোগফলকে আমরা 2 দ্বারা ভাগ করব। 41, 50 যোগ করে আমরা পাবো 45.5, 2 দিয়ে ভাগ করে। 51, 60 দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবে হবে 55.5। একইভাবে এটা 65.5, এটা 75.5, এটা 85.5, এটা 95.5 লিখে ফেললাম। এবার আমরা এই যে এখানে যে শ্রেণী মধ্যমান আছে, এই মধ্যমানের মধ্যে আমরা যে কোনো একটাকে আমরা আনুমানিক গড় ধরে নেব। ধরে নিলাম এটা আনুমানিক গড়। আনুমানিক গড়কে এ দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য এখানে আমি তীর চিহ্ন দিয়ে দিলাম চিনার জন্য। আনুমানিক গড় ধরে নিলাম। আনুমানিক গড়ের ঠিক যেটাকে আনুমানিক গড় ধরলাম সেটা আমরা খাতার এক পাশে লিখতে পারি। এখানে 65.5 লিখলাম। লেখার পরে এবার আমরা ক্যালকুলেটর হাতে নেব। ক্যালকুলেটর হাতে নিয়ে এখানে আমাদের প্রথম যে মানটা আছে এখানে আছে 35.5, এটা আমরা ক্যালকুলেটরে তুলব। তোলার পর এটা আমরা বিয়োগ করব, বিয়োগ 65.5। প্রত্যেকটার ক্ষেত্রে একই নিয়মে এটা বের করব। বের করে যত হবে ততকে আমরা শ্রেণীব্যাপ্তি 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমাদের মান হবে 3। আমরা এখানে -3 লিখব, -3 হলো -3 লিখব। একইভাবে আমরা পরবর্তীটাও করব, সবগুলো করব। 45.5 বিয়োগ আনুমানিক গড় 65.5, যেটা পাবো সেটাকে আবার 10 দিয়ে ভাগ করব, হবে 2। ঠিক একইভাবে আমরা বাকিগুলো বের করে ফেলবো। এটা করে ফেলবো। করার পর এবার আমরা কি করব, এই যে এখানে লিখছি FI UI, সেক্ষেত্রে FI এর মান এবং UI এর মান গুণ করে বসাবো এখানে। 3 6 18 -18, 8 2 16, 10 1 10, 12 0 গুণ করলে 0, 7 1 7, 5 2 10, 3 2 6। এবার এখানে আমরা দেব সামেশন অফ FI UI, সামেশন অফ FI UI, FI UI এর যোগফল আমরা এটা ক্যালকুলেশনে যোগ করে বের করব। আমরা যেটা যোগ করে পাইছি সেটা হলো 21 - 21। এবার আমরা এখানে লিখব, আমরা জানি সংক্ষিপ্ত গড় সূত্র লিখব, x bar = a plus summation of FI UI by n into h। সাইড নোটটা আমরা এখানে লিখব। এখানে a = 65.5, সামেশন অফ FI UI আমরা যেটা পাইছি -21, n = মোট গণসংখ্যা আমাদের 50, শ্রেণীব্যাপ্তি h 31 থেকে 40, 41 থেকে 50, ব্যবধান হলো 10। আমরা এখানে মান বসাই দেবো। এবার 65.5 যোগ FI UI এর মান -21, ব্র্যাকেট যেহেতু মাইনাস আছে ব্র্যাকেটে লিখব, এবং এখানে 50 দিয়ে আমরা শ্রেণীব্যাপ্তি 10 বসাবো। এবার আমরা ক্যালকুলেশন করব। এটাকে আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হলো 65.5 বিয়োগ এখানে 210, 21 আর 10 গুণ করব আমরা
210 হবে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হলো, নিচে 50, ক্যালকুলেশন করব আমরা, পাবো 61.3। এটা আমাদের উত্তর, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের উত্তর। এবার আমাদের এর পরবর্তী প্রশ্নে যাই। প্রশ্নটা হলো সারণী হতে মধ্যক নির্ণয় করো। সারণী হতে মধ্যক নির্ণয় করো। এবার আমরা সারণী হতে মধ্যক নির্ণয় করতে যাই। এই ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমরা আগের মতো ক্রমজিত গণসংখ্যা সারণীটা করে নেব। করার পরে আমরা লিখব এখানে n = 50, তাহলে আমরা n/2 বের করব। n এর অর্ধেক মান 50/2 অর্থাৎ 50/2 ভাগ করলে হবে 25। এবার আমরা এই শ্রেণীর দিকে তাকাবো। এখন এখানে ক্রমজিত গণসংখ্যা এখানে 1 থেকে 6 পর্যন্ত বিদ্যমান, এখানে 6 এর পর থেকে 14 পর্যন্ত, এখানে 14 এর পর থেকে 24 পর্যন্ত, 24 এর পর থেকে 25 থেকে 36 পর্যন্ত এই শ্রেণীতে বিদ্যমান। তাহলে আমাদের মধ্যকটা হলো 61 থেকে 70 শ্রেণীতে, যা 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। অর্থাৎ মধ্যক 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। এই লেখাটা অবশ্যই লিখতে হবে। এবার আমরা জানি মধ্যক সমান, সূত্রটা লিখে বলবো আমরা এখন, L প্লাস ব্র্যাকেটে n/2 মাইনাস fc ইন্টু h/fm। আমরা সূত্রটা লিখে ফেলব। সূত্র লেখার পর আমরা সাইড নোটটা লিখব। এখানে L হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা আমরা পাচ্ছি 61, n/2 সমান আমরা পেলাম 25, fc সমান কি আর কি, fm সমান কি, h সমান কি, h সমান আমরা জানি। এখন আমরা আবার এদিকে তাকাই। fc হলো মধ্যক শ্রেণীর আগে শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা।